প্রিয় দর্শক, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বরবাদ সিনেমা নিয়ে। আমি বরাবরই সব দেশেরই সিনেমা দেখি, বিশেষ করে আমার বাংলাদেশের সিনেমাগুলো আমি বেশি দেখি, কারণ আমি একজন বাঙালি। তো এর আগেও আমি সাকিবের অনেক সিনেমাই দেখেছি। তো অনেক সিনেমার মধ্যে যা আছে বরবাদে, তার সে মানে দ্বিগুণ দ্বিগুণ বলেও ভুল হবে। বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো সিনেমা রিলিজ হয়েছে, বিশেষ করে সাকিবের, তার মধ্যে এই বরবাদ সিনেমাটা বেস্ট। কী কারণে বেস্ট? এই সিনেমাতে অ্যাকশান আছে, যেটা বর্তমান ছেলেমেয়েরা বা ইয়াং জেনারেশনের সবাই চায়। তো অ্যাকশানে ভরপুর, আর ডায়লগ তো আছেই। প্রেম প্রেম ঘটিত কাহিনী নিয়েই সিনেমাটা কিন্তু নির্মিত হয়েছে, এবং নায়িকাকে কেন্দ্র করে। এবং সাকিব কিন্তু মানে যে কেউ দেখলে মনে করবে যে এই সিনেমায় ভিলেন। তো তার চরিত্রটা এমনভাবে ফুটিয়ে তুলেছে আমাদের হৃদয় ভাই, আসলে প্রশংসার যোগ্য। তো এইরকম সিনেমা যদি বাংলাদেশে রিলিজ হতে থাকে, তাহলে আশা করা যায় বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি আবার ঘুরে দাঁড়াবে। তো এইরকম কাহিনী নির্ভর রোমাঞ্চ অ্যাকশন একটা সিনেমাতে থাকা জরুরি। তো সিনেমাটা আপনারা যদিও আমি সিনেমাটা দেখেছি অবশ্য পাইরেসির কারণে। আমি বিটম্যানে ঢোকার পরে দেখি একটা লিঙ্কে হুট করে একবারে টপে ট্রেন্ডিংয়ে চলে আসছে, ট্রেন্ডিংয়ে ডাউনলোড করলাম, করার পরে দেখলাম মোটামুটি ভালো সিনেমা। তবে এই পাইরেসি থেকে দূরে থাকতে হবে সবাইকে, কারণ একটা সিনেমা তৈরি করতে প্রযোজক প্রতিষ্ঠানের অনেক টাকা ব্যয় হয়। শুধু ব্যয় না, অনেক পরিশ্রমও করতে হয়। ভাই, এত পরিশ্রম করে এত টাকা খরচ করে একটা সিনেমা বানালাম, আর কাছের কেউ অথবা হলে ছবি দেখতে গিয়ে মোবাইল ক্যামেরা দিয়ে ভিডিও করে সেটা ইউটিউবে ছেড়ে দিবেন, পাইরেসি করবেন, এটা আসলে সিনেমার জন্য ক্ষতি, সিনেমা প্রযোজকের জন্য ক্ষতি। কারণ একটা সিনেমা বানায় তারা লাভের আশায়। সিনেমাতে লাভ তো হতেই হবে, লাভ না হলে পথে বসতে হবে। দেখেন, আজকে অনেকে অনেক সিনেমা বানাইছে, যে সিনেমা হলে দেখে নাই, তাদের হয়েছে লস। কারণ মানহীন সিনেমা তৈরি করলে, নির্মাণ করলে লস হবে। বরবাদের মতো সিনেমা তৈরি করুন, লাভে লাভ দেখবেন এবং প্রশংসাও পড়াবেন। সো আমরা সবাই চেষ্টা করব এই বরবাদ সিনেমাটা হলে গিয়ে দেখার জন্য। তাহলে বুঝবেন হ্যাঁ, বাংলাদেশের সিনেমা ঘুরে যাচ্ছে। আর সাকিবের লুক নিয়ে যেটা কথা, সাকিবের লুক মানে অনেক সুন্দর হয়েছে, যেটা তামিল সিনেমা হিন্দি সিনেমাতে হয় আর কি। তো বিদেশি সিনেমায় হয়, তো লুকটা অনেক সুন্দর হয়েছে। তবে সাকিবের বরবাদের পরে আস্তে আস্তে তাণ্ডব, এই তাণ্ডব সিনেমাটা আমাদের রাজশাহীতে শুটিং হয়েছে, হাইটেক পার্কে। যদিও যাওয়ার আমার সৌভাগ্য হয় নাই, তো তাণ্ডবের যে লুকটা প্রকাশ পেয়েছে অনেক সুন্দর একটা লুক। তো তাণ্ডব সিনেমাটাও আশা করা যায় বরবাদের চাইতেও ভালো হবে। তো এইরকম ভালো ভালো সিনেমা যদি বাংলাদেশে রিলিজ হয়, 100 কোটি টাকা শুধু বাংলাদেশ না, বিদেশ থেকে ইনকাম করা সম্ভব। তবে সবাইকে আমি একটাই রিকোয়েস্ট করবো, আপনারা পাইরেসি থেকে দূরে থাকবেন। সিনেমা পাইরেসি কখনোই করবেন না, সে নিজের হোক অন্য কেউ হোক, যে কেউ হোক না কেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আমার এই কথাগুলো। আমি আসলে সিনেমা নিয়ে কথা বলি না, তারপরেও এই সিনেমাটা দেখার পরে কথা না বললেই নয়। আমি আমার ফেসবুক পেজেও দিয়েছি যে প্রশংসার যোগ্য। তো যাই হোক, আপনারা সবাই হলে গিয়ে বরবাদ সিনেমাটা দেখবেন। আর ঈদুল আজহায় আসিতেছে হলো তাণ্ডব, সেটাও আপনারা দেখবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।